যদি কেউ আমাকে প্রশ্ন করে যে হচ্ছে সে একটি মাত্র গ্রামার শিখতে চায় এবং একটি গ্রামার শিখে সে ইংরেজি ভাষা শিখতে চায়, তাহলে কোন গ্রামার সে শিখবে? তখন আমি নির্দ্বিধায় বলবো ইউ হ্যাভ টু লার্ন হাউ টু ইউজ টেন্সেস। আপনাকে শুধুমাত্র শিখতে হবে কিভাবে টেন্স ব্যবহার করা হয়, হাউ টু ইউজ অফ টাইম, কিভাবে সময়টাকে ব্যবহার করতে হয়, এটাই হচ্ছে টেন্স। সো গ্রামার সকল অংশ যদি আপনি বাদ দেন তাও আপনি ভাষা শিখতে পারবেন, বাট টেন্সের ব্যবহারটা আপনাকে অবশ্যই জানতে হবে। সো যারা টেন্সকে চরম ভয় পান, এখনো টেন্স দেখলে আপনাদের ভয় লাগে বা টেন্সের কারণে আপনার ল্যাঙ্গুয়েজটা এখনো সাজানো গোছানো হচ্ছে না, ভুল হচ্ছে, তাদের জন্য আমি নিয়ে এসেছি সহজ বাংলা ভাষায় সহজ বাংলা ব্যাখ্যা এবং বাস্তবিক উদাহরণ দিয়ে টেন্সের কমপ্লিট সিরিজ। সো এই সিরিজটা যদি আপনি দেখেন অল্প কিছু সময় নিয়ে এবং প্র্যাকটিস করেন, তাহলে আপনিও টেন্সটা খুব সুন্দর করে বুঝতে পারবেন এবং আপনার যে অগোছালো ভাষাটা এটা আরো সুন্দর হবে, আরো পরিপাটি হবে, আরো স্ট্রাকচার্ড এন্ড অর্গানাইজড হবে। সো let's get started without wasting time. So টেন্স অ্যাকচুয়ালি স্পোকেন ইংলিশের জন্য, ইংরেজি বলার জন্য আমাদের 12 প্রকার টেন্স লাগে না। আমরা জানি টেন্স 12 প্রকার, রাইট? সো 12 প্রকার টেন্স আমাদের স্পোকেন ইংলিশে লাগে না। আমাদের লাগে হচ্ছে 7টা টেন্স। বেসিক্যালি 6টা টেন্স লাগে অলওয়েজ কথাবার্তা বলতে, বাট আরেকটা মাঝে মাঝে লাগে। সো ওভারঅল এন্ড টোটালি আমাদেরকে 7টা টেন্স সম্পর্কে পারফেক্ট আইডিয়া থাকতে হবে। এই 7টা টেন্স যদি আমরা ইউজ করতে পারি, তাহলে আমরা যতটুকু ল্যাঙ্গুয়েজ বলবো এতটুকু সুন্দর হবে, সাজানো গোছানো হবে, ভুলটা হবে না। ওকে, সো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, দ্য মাদার অফ অল টেন্সেস। স্পোকেন ইংলিশের বলা হয়ে থাকে 55% টু 60%, মানে 55 থেকে 60% কথাবার্তা আমরা যা বলি তা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থেকে হয়ে থাকে। 100 ভাগের 60 ভাগ ধরা হয়, প্রায় 60 ভাগ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়ে থাকে। সো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা যদি আমরা সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে পারি, উইদাউট এনি কনফিউশন এনি ডাউট, সবকিছু ক্লিয়ার করতে পারি, তাহলে আমাদের 60% টেন্স ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সো আমি খুব ভেঙে ভেঙে ছোট ছোট করে ইজিলি আপনাদের সামনে এক্সপ্লেইন করব। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সহজ ভাষায় বললে আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলো করে থাকি, আমাদের স্বভাবগত অভ্যাস, চিরন্তন সত্য, এইগুলো হচ্ছে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলা হয়। আমি যদি আরেকটু সহজে ব্যাখ্যা দিয়ে বা উদাহরণ দিয়ে বলি, তাহলে হচ্ছে যেমন আমি যাই, আমি খাই, আমি পড়ি, আমি ঘুমাই, সে আসে, মা রান্না করে, বাবা চাকরি করে, বোন বই পড়ে, ভাই ফুটবল খেলে, সাকিব ভালো খেলে, আমি একজন শিক্ষক, বাবা একজন চাকরিজীবী, আর মা একজন গৃহিণী। এই যে একদম যে ন্যাচারাল শব্দগুলো, রাইট, প্রতিদিন আমরা বলি, এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি দেয়ার আর টু কাইন্ডস অফ, এখানে আবার দুটো ভাগ আছে টেন্সের মধ্যে। একটা হচ্ছে কাজ বোঝাই, আর একটা হচ্ছে আমাদের পেশা, অবস্থা, অবস্থান বোঝাই। সো দুটোই আমি খুব সুন্দর করে এক্সপ্লেন করব, সহজে ধরে ধরে ছোট ছোট করে ইনশাআল্লাহ। সো ফার্স্ট আমরা কাজের যে কাজ রিলেটেডটাকে শিখে আসি। যেমন হচ্ছে আমি যাই, আমি খাই, এটাকে মানে এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি ওয়ান, ভেরি ইজি, সাবজেক্ট তারপর হচ্ছে ভি ওয়ান। আবার এখানে ভার্বের সাথে এস বা ইয়েস হতে পারে। এটা সাবজেক্টের কারণে হবে, কখন হবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি এক্সাম্পল দিয়ে, একদম বাস্তবিক এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব। সো আমি যাই, আই গো, আমরা জানি সাবজেক্ট আই, তারপরে গো হচ্ছে ভার্ব, সাবজেক্ট প্লাস ভি ওয়ান বা মেন ভার্ব। আমি যাই, আই গো। আমি খাই, আই ইট। তুমি পড়ো, ইউ রিড। তুমি রান্না করো, ইউ কুক। আমরা যাই, উই গো। আমরা হাসি, উই লাফ। তারা আসে, দে কাম। তারা ঘুমায়, দে স্লিপ। ওকে, সো এখন যদি আমরা এটাকে নেগেটিভ করি, যে আমি যাই, আমি যাই না, তাহলে কি, আই ডোন্ট গো। আমি খাই না, আই ডোন্ট ইট। তুমি আসো না, আই ডোন্ট কাম। তুমি আমাকে ভালোবাসো না, ইউ ডোন্ট লাভ মি, রাইট? তুমি আমাকে বোঝো না, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মি। তারা আমাদের বোঝে না, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড মি। তারা আমাদের ভালোবাসে না, দে ডোন্ট লাভ মি। তারা আমাদের বাড়ি আসে না, দে ডোন্ট কাম টু মাই হোম, দে ডোন্ট কাম টু আওয়ার হোম। তারা যায় না, দে ডোন্ট গো। আমরা রান্না করি না, উই ডোন্ট কুক। আমরা ইংরেজি শিখি না, উই ডোন্ট লার্ন ইংলিশ। তো জাস্ট নেগেটিভ করলে ডোন্ট ইউজ করতে হবে। আমি যাই, আই গো। আমি যাই না, আই ডোন্ট গো। ওকে, এখন আসি, সাবজেক্ট যদি আই, ইউ, উই, দে, এই চারটা বাদে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে আমরা যেগুলো বুঝি সেগুলো হয়, যেমন হি, সি, ইট, কোনো নাম, যে কোনো নাম, রহিম, কোয়ের, করিম, রাসেল, যা কিছু হোক, যত নাম আছে, কোনো রিলেশন, যেমন মাদার, ফাদার, ব্রাদার, সিস্টার, যা আছে,
এরকম গুলো হয়, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে আমরা যেগুলো বুঝি। সো আই আমরা মনে রাখবো সহজে, আই, ইউ, উই দিয়ে, এই চারটা বাদে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই চারটা বাদে বাইরে যে সাবজেক্ট গুলো হবে সেগুলো যদি হয় তাহলে সাবজেক্টের পরে ভার্বের সাথে এস কিংবা ইয়েস যুক্ত হবে। যেমন আমি যাই, আই গো, বাট সে যায়, হি গোস। সে খায়, হি ইটস। রহিম পরে, রহিম রিডস। এটা নেগেটিভ করলে কি হবে? সে যায় না, হি ডাজেন্ট গো। সে যায়, হি গোস। সে যায় না, হি ডাজেন্ট গো। অন্যদিকে আমি যাই, আই গো, আর রহিম যায়, রহিম গোস। রিলেট করে শিখি আমরা। হ্যাঁ, আমি পড়ি, আই রিড। আমার বোন পড়ে, মাই সিস্টার রিডস। আমি পড়ি না, আই ডোন্ট রিড। বাট আমার বোন পড়ে না, মাই সিস্টার ডাজেন্ট রিড। আই, ইউ, উই ডে এগুলো হলে নেগেটিভে ডোন্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে নেগেটিভে ডাজেন্ট, ডাজেন্ট। আরো কয়েকটা এক্সাম্পল দেখি, ঠিক আছে? আমি খেলি, আই প্লে। আমি খেলি না, আই ডোন্ট প্লে। করিম খেলে, করিম প্লেজ। করিম খেলে না, করিম ডাজেন্ট প্লে। আমি অফিসে যাই, আই গো টু অফিস। আমার বাবা অফিসে যায়, মাই ফাদার গোজ টু অফিস। আমি অফিসে যাই না, আই ডোন্ট গো টু অফিস। আমার বাবা অফিসে যায় না, মাই ফাদার ডাজেন্ট গো টু অফিস। ডাজেন্টের পরে কিন্তু আমার ভার্বের সাথে এসবিএস যোগ করা লাগবে না। ডাজেন্টের পরে ভার্বটা ভিওয়াই থেকে যাবে, কোনো এসবিএস নাই। কারণ আমার বাবা যায় না, মাই ফাদার ডাজেন্ট গো। আমার মা রান্না করে না, মাই মাদার ডাজেন্ট কুক। বাচ্চাটি কান্না করে না, দ্য বেবি ডাজেন্ট ক্রাই। ওকে, সো আই থিঙ্ক আপনারা এটা বুঝতে পেরেছেন কখন ডোন্ট, কখন ডাজেন্ট, কখন এসবিএস হবে, কখন হবে না। ঠিক আছে? যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে অবশ্যই লিখবেন। এর বাইরে প্রেজেন্ট ইনডিফিনিটের আরো একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে এম ইজ আর এর ব্যবহার। এম ইজ আর, ঠিক আছে? সো এখন আমরা এম ইজ আর এর ব্যবহারটা শিখব। ওকে, সো কাজ করা, ডাইরেক্ট কাজ করা বোঝানোটা বাদে, যেমন আমি যাই, আমি খাই, এটা তো আমরা কাজ করা বোঝাচ্ছি। এটা বাদে যদি এরকম বোঝাই, আমি একজন শিক্ষক, কাজ বোঝাচ্ছে না, আমার প্রফেশন বোঝাচ্ছে, পেশা বোঝাচ্ছে। আমি একজন শিক্ষক। আমি 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 সুখী, আমি দুঃখী, আমি অসুস্থ, আমি, ঠিক আছে, আমি আমি পাগল, আমি বা এরকম কোনো কিছু যেগুলো কাজ বোঝাচ্ছে না। তারপরে কি হতে পারে? আমি আমি ঢাকায় আছি, আমি লন্ডনে আছি, আমি আমেরিকা আছি। মানে অবস্থা, অবস্থান এবং পেশা, পেশা, অবস্থা, অবস্থান, এইগুলো যদি মিন করে তাহলে এম ইজ আর এর ব্যবহারটা আসবে। যেমন আমি একজন শিক্ষক, আই অ্যাম এ টিচার। প্রেজেন্ট ইনডিফিনিটে এম ইজ আর হয়। কখন এম, কখন ইজ, কখন আর, সেটা আমরা ক্লিয়ার করব। আমি একজন শিক্ষক, আই অ্যাম এ টিচার। বাট আমি পড়াই, আই টিচ। ওইখানে দেখেন আমি পড়াই, আই টিচ। বাট আমি একজন শিক্ষক, আই অ্যাম এ টিচার। কিন্তু আমরা অনেকেই ভুল করে বলি কি, আমি পড়াই, আই অ্যাম টিচ, আই অ্যাম টিচ। নো, আই টিচ। সাবজেক্টের পরে মেন ভার্ব আছে, কিন্তু অক্সিলারি ভার্বের কোনো দরকার নেই। আই টিচ, আমি পড়াই। আর এখানে মেন ভার্বটা নাই। যেমন আমি একজন শিক্ষক, এখানে কোনো মেন ভার্ব নাই। আই অ্যাম এ টিচার। টিচার একটা ব্যক্তি, একটা পেশা, এখানে তো ভার্ব নাই। দ্যাটস ওয়াই আমাদের একটা অক্সিলারি ভার্বের প্রয়োজন হচ্ছে। সো আই অ্যাম এ টিচার। একইভাবে আমি খেলি, আই প্লে, বাট আমি একজন খেলোয়াড়, আই অ্যাম এ প্লেয়ার। আমি লিখি, আই রাইট, আমি একজন লেখক, আই অ্যাম এ রাইটার। আশা করি আপনারা কখন অ্যাম ইজ আর হবে, কখন হবে না, এটা বুঝতে পেরেছেন। এখন আসেন কখন অ্যাম, কখন ইজ, কখন আর হবে সেটা ব্যাখ্যা করি। অলওয়েজ মনে রাখবেন সাবজেক্ট আই এর সাথে অ্যাম। বহু আগে বিয়ে হয়েছিল, কখনো ডিভোর্স হয়নি, এবং ইন ফিউচার কখনো ডিভোর্স হবে না। আই অলওয়েজ অ্যাম এর সাথেই থাকবে। ঠিক আছে? সো আমি একজন শিক্ষক, আই অ্যাম এ টিচার। আমি একজন শিক্ষক নই, আই অ্যাম নট এ টিচার। আমি একজন প্লেয়ার, আই অ্যাম এ প্লেয়ার। আমি একজন প্লেয়ার নয়, আই অ্যাম নট এ প্লেয়ার। আমি একজন প্রকৌশলী, আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার। আমি একজন প্রকৌশলী নই, আই অ্যাম নট অ্যান ইঞ্জিনিয়ার। আমি একজন ডক্টর, আই অ্যাম এ ডক্টর। আমি একজন ডাক্তার নয়, আই অ্যাম নট এ ডক্টর। এখন আসেন আমরা এম ইজ আর, এবার আমরা ইজ শিখবো। ইজ কখন হবে? সকল থার্ড পারসন সিঙ্গুলার নামের সাথে ইজ হবে। হি, শি, ইট, যে কোনো নেম, রহিম, করিম, যে কোনো সম্পর্ক, ব্রাদার, সিস্টার, মাদার, ফাদার, এগুলোর সাথে হচ্ছে কি হবে? ইজ হবে। যেমন সে একজন শিক্ষক, হি ইজ এ টিচার। আমার বাবা একজন শিক্ষক, মাই ফাদার ইজ এ টিচার। আমার মা একজন গৃহিণী, মাই মাদার ইজ আ হাউসওয়াইফ। আমার বাবা একজন চাকরিজীবী, মাই ফাদার ইজ এ জব হোল্ডার। আমার বাবা একজন ব্যবসায়ী, মাই ফাদার ইজ এ বিজনেসম্যান। ওকে, আমার বোন একজন অ্যাডভোকেট, মাই সিস্টার ইজ অ্যান অ্যাডভোকেট। সো সকল থার্ড পারসন সিঙ্গুলার নামের সাথে কি হবে? ইজ হবে। রহিম একজন চিকিৎসক, রহিম ইজ আ ডক্টর। করিম একজন পাইলট, করিম ইজ আ পাইলট। নেগেটিভ করলে করিম একজন পাইলট নয়, করিম ইজ নট এ পাইলট।
শি ইজ নট এ টিচার, সে একজন শিক্ষক নয়। সে একজন শ্রমিক নয়, শি ইজ নট আ ওয়ার্কার। সে একজন খেলোয়াড় নয়, শি ইজ নট এ প্লেয়ার। সে একজন রাইটার নয়, শি ইজ নট এ রাইটার। ঠিক আছে, তো এটা গেল ইজ এর ব্যবহার। এরপরে বাকি থাকছে আমাদের আর এর ব্যবহার। আরটা কখন হবে? আরটা আমরা মনে রাখবো বেসিক্যালি প্লুরাল সাবজেক্ট হলে আর হবে, বিশেষ করে ইউ, উই, দে, এই তিনটা ক্ষেত্রে হচ্ছে আর হয়। এছাড়া যে প্লুরাল সাবজেক্টগুলো হতে পারে যেমন স্টুডেন্টস, টিচার্স, ওয়ার্কার্স, অনেকগুলো যখন বোঝাই তখন হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে আর আসে। সো যেমন তুমি একজন শিক্ষক, ইউ আর এ টিচার। তুমি একজন শিক্ষক নয়, ইউ আর নট এ টিচার। আমরা শিক্ষক, উই আর টিচার। আমরা চিকিৎসক, উই আর ডক্টরস। আমরা লেখক, উই আর রাইটার্স। আমরা লেখক নই, উই আর নট রাইটার্স। আমরা ইঞ্জিনিয়ার নই, উই আর নট ইঞ্জিনিয়ার্স। তারপরে তারা পাইলট, দে আর পাইলটস। তারা লেখক, দে আর রাইটার্স। তারা ড্রাইভার, দে আর ড্রাইভার্স। তারা ড্রাইভার নয়, দে আর নট ড্রাইভার্স। তারা শিক্ষক নয়, দে আর নট টিচার্স। সো মনে রাখতে হবে, আরেকবার বলে দিচ্ছি, আমি রিভিউ করে দিচ্ছি। অলওয়েজ আই এর সাথে এম হবে, আর সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলোর সাথে ইজ হবে, আর ইউ, উই, দে এই তিনটার সাথে হচ্ছে আর হবে। সো এই হচ্ছে আমাদের টোটাল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ব্যবহার। যদি আপনার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ব্যবহারটা সুন্দর করে এক্সাম্পল দিয়ে উদাহরণ সহ বুঝতে পারেন, তাহলে হাজার হাজার বাক্য আপনারা প্রতিদিন দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবেন, এবং যেই ভুল ইংরেজিটা আপনার আসে মুখে, সেই ভুলটা এখন ইনশাআল্লাহ স্ট্রাকচার হয়ে যাবে, সাজানো গোছানো সজ্জিত একটা ভাষা হয়ে যাবে। সো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে আপনারা আপনাদের লাভ ওয়ান ওয়েল উইশারদের কাছে শেয়ার করবেন, এন্ড হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করবেন, এবং নেক্সট লেসনটা লাগবে কিনা বা নেক্সট লেসনটা আপনারা চান কিনা সেটা আমাকে জানাবেন। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি নেক্সট লেসনটা আপনাদেরকে প্রোভাইড করব, এবং সম্পূর্ণ টেন্সের সিরিজটা আপনারা দেখবেন, অনেক এনজয় করবেন, এবং আপনাদের ইংলিশ এখন আরো বেশি স্ট্রাকচার হবে, আরো বেশি এক্সেলেন্ট হবে। মে আল্লাহ ব্লেস ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।